হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আরেকবার আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা আপনাদের এমন একটি দেশের ভ্রমণে নিয়ে যাচ্ছি, যেটি আফ্রিকার অন্যতম সুন্দর ও আকর্ষণীয় দেশ। দেশটি এতটাই মনোমুগ্ধকর যে এর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে যে কারো মন ভালো হয়ে যায়। এখানে রয়েছে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি। আরও একটি মজার তথ্য হচ্ছে এই দেশে মানুষের তুলনায় মোবাইল ফোনের সংখ্যা বেশি। এখানকার খেজুর সারা বিশ্বে বিখ্যাত। আজ আমরা কথা বলছি মরক্কো সম্পর্কে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক মরক্কোর এক অসাধারণ ভ্রমণে। ট্রিবান বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মরক্কোর সরকারি নাম হচ্ছে কিংডম অব মরক্কো। দেশটি উত্তর আফ্রিকায় অবস্থিত। মরক্কোর পূর্বে রয়েছে আলজেরিয়া, দক্ষিণে বিস্তীর্ণ সাহারা মরুভূমি এবং পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর। মরক্কো জনসংখ্যার দিক থেকে বিশ্বের অন্যতম বড় দেশগুলোর একটি। এই দেশটিতে প্রায় 99% মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করে। এখানে প্রধানত আরবি ও বারবার ভাষায় কথা বলা হয়। মরক্কো আফ্রিকার দেশ হলেও এর সংস্কৃতিতে আরব এবং ইউরোপীয়দের প্রভাব একসঙ্গে দেখা যায়। মরক্কোর রাজধানীর নাম হচ্ছে রাবাত। এই শহরে প্রায় 40 লাখেরও বেশি মানুষ বসবাস করে। এটি মরক্কোর অর্থনৈতিক এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবেও পরিচিত। দিন রাত এখানে ব্যস্ততা দেখা যায়। মরক্কোর সাফরান পৃথিবীতে বিখ্যাত। এখানে বিশ্বের অন্যতম সেরা মানের সাফরান উৎপাদন হয়। বিশেষ করে মরক্কোর তালিউর অঞ্চলকে পৃথিবীর সাফরানের রাজধানী বলা হয়। প্রতি বছর এই অঞ্চলের পাহাড়ি উপত্যকা বেগুনি রঙের সাফরান ফুলে ঢেকে যায়। দূর থেকে দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজেই একটি বিশাল রঙিন চাদর বিছিয়ে দিয়েছে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে হাজার হাজার সাফরান চাষিদের কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সংগ্রামের গল্প। পাহাড়ি অঞ্চল হওয়ায় এখানে সুযোগ সুবিধা খুবই সীমিত। অনেক পরিবার এখনও কৃষির উপরই পুরোপুরি নির্ভরশীল। বছরের একটি বড় অংশ তারা সাফরান ক্ষেতের যত্ন নেওয়ার কাজে ব্যস্ত থাকেন। সাফরান এমন একটি ফসল যা চাষ করতে প্রচুর সময়, শ্রম এবং দক্ষতার প্রয়োজন হয়। ভোর হওয়ার আগেই চাষিদের ঘুম ভাঙে। সূর্যের আলো ওঠার সঙ্গে সঙ্গেই তারা মাঠের দিকে রওনা দেন, কারণ সাফরান ফুল খুবই নরম ও সংবেদনশীল হয়ে থাকে। রোদ বেশি হয়ে গেলে ফুলের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই সকালবেলায় ফুল সংগ্রহের সবচেয়ে উপযুক্ত সময়। মাঠে পৌঁছে তারা একে একে প্রতিটি ফুল নিজের হাতে সংগ্রহ করেন। এখানে কোনো যন্ত্র ব্যবহার করা হয় না, সব কাজই করতে হয় নিজের হাতে। একটি ফুলের ভেতরে মাত্র 3টি লাল রঙের সূক্ষ্ম স্টিগমা থাকে। এই ছোট্ট অংশটি পরে শুকিয়ে সাফরান হিসাবে বিক্রি করা হয়। ফুল সংগ্রহের পর পরিবারের সদস্যরা একসঙ্গে বসে এই স্টিগমা আলাদা আলাদা করার কাজ করেন। এই কাজ অত্যন্ত ধৈর্যের। ঘন্টার পর ঘন্টা বসে হাজার হাজার ফুল থেকে লাল অংশগুলো আলাদা করা হয়। 1 কিলোগ্রাম শুকনো সাফরান তৈরি করতে প্রায় 1.5 থেকে 2 লক্ষ ফুল তাদের প্রয়োজন হয়। এই কারণেই সাফরান বিশ্বের সবচেয়ে মূল্যবান মশলাগুলোর একটি। মরক্কোর গ্রামীণ সমাজে নারী সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সাফরান মৌসুমে অনেক নারী ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল পরিষ্কার, শুকনো এবং সংরক্ষণের কাজ করে। অনেক পরিবারের আয়ের একটি বড় অংশ এই নারীদের উপর নির্ভরশীল। শিশুরাও অনেক সময় পরিবারের সঙ্গে মাঠে যায় এবং ছোটখাটো কাজে সাহায্য করে। মরক্কোর সবচেয়ে আকর্ষণীয় অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি হচ্ছে সাহারা মরুভূমি। অসীম বালিয়াড়ি, উটের কাফেলা এবং সূর্যাস্তের অপরূপ দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। অনেকেই বলেন একবার সাহারা দেখলে সেই অভিজ্ঞতা জীবনভর মনে থাকে। মরক্কোতে এমন একটি শহর রয়েছে যা তার নীল রঙের জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত। এখানকার বাড়িঘর, রাস্তা এবং দেয়াল নীল রঙে রাঙানো, ফলে পুরো শহরটি যেন রূপকথার কোনো জায়গা বলে মনে হয়। এই অনন্য সৌন্দর্যের কারণে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো পর্যটক মরক্কোতে ভ্রমণে আসেন। গ্রিন টি বা সবুজ চায়ের কথা উঠলেই আমরা সাধারণত জাপানের কথা ভাবি, কিন্তু অনেকেই জানেন না জাপানের পর মরক্কোই বিশ্বের অন্যতম বড় গ্রিন টি ভোক্তা দেশ। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ পুদিনার পাতা মিশানো গ্রিন টি পান করে। মরক্কোতে এই পুদিনা চা এতটাই জনপ্রিয় যে অনেকেই একে মজার ছলে মরক্কোন হুইস্কি বলেও ডাকেন। মরক্কো অত্যন্ত সুন্দর একটি দেশ। এমনটাও বলা হয় যদি কোনো ক্লান্ত বা অসুস্থ মানুষকে মরক্কোর মনোরম প্রকৃতি দেখানো হয়, তাহলে তার মন সম্পূর্ণ ভালো হয়ে যাবে। এইখানে দেশ জুড়ে রয়েছে উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা নদী, সবুজ উপত্যকা আর বিস্তীর্ণ প্রাকৃতিক দৃশ্য, যা প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। এই কারণেই প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ পর্যটক এই মরক্কোতে ভ্রমণে আসেন। আমরা আগেই জেনেছি মরক্কোর অর্থনীতি পুরোপুরি কৃষি নির্ভর। দেশের বহু মানুষ সরাসরি এবং পরোক্ষভাবে এই কৃষিকাজের সঙ্গে জড়িত।
তাদের বিশ্বাস নিজেদের পরিশ্রমের মাধ্যমে কাজ করলে জীবন আরও বেশি স্থিতিশীল এবং সুখী হয়। তারা ব্যাপক পরিসরে কৃষিকাজ করে এবং দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। সাম্প্রতিক বছরগুলোতে জৈব ও অর্গানিক কৃষির ধারণা মরক্কোতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মরক্কোর কৃষকরাও অত্যন্ত পরিশ্রমী। তাদের কঠোর পরিশ্রম দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আজ মরক্কোকে আফ্রিকার অনেক দেশের তুলনায় উন্নত এবং স্থিতিশীল বলে মনে হয়, তবে তার পেছনে রয়েছে এই দেশের সাধারণ মানুষের শ্রম এবং নিষ্ঠার ফল। আফ্রিকার অনেক দেশের তুলনায় মরক্কো অর্থনৈতিক এবং সামাজিকভাবে অনেক এগিয়ে রয়েছে। মরক্কোর বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে বসবাস করে। দেশটির মোট জনসংখ্যার একটি বড় অংশ ইউরোপ সহ বিভিন্ন দেশে স্থায়ী বাস করে। এর মধ্যে সবচেয়ে বেশি মরক্কন মানুষ রয়েছে ফ্রান্সে। এছাড়াও স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং অন্যান্য ইউরোপীয় দেশেও বহু সংখ্যক মরক্কনরা বাস করে। প্রত্যেকটি মরক্কন ঘরে গড় হিসাব করলে একজন মানুষ ইউরোপে বসবাস করছেন। এখন আসি এই দেশের কিছু অদ্ভুত জিনিস নিয়ে। মরক্কোতে মোবাইল ফোনের ব্যবহার অত্যন্ত বেশি। জানলে অবাক হবেন, দেশটির মোট জনসংখ্যা প্রায় 4 কোটির কাছাকাছি, কিন্তু মোবাইল সংখ্যা রয়েছে প্রায় 5 কোটিরও বেশি। অর্থাৎ অনেক মানুষের কাছেই একাধিক মোবাইল ফোন এবং সিম কার্ড রয়েছে। মোবাইল প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই মরক্কোতে। অনেকেই দিনের অধিকাংশ সময় মোবাইল ফোন ব্যবহার করেন। আমাদের দেশেও ধীরে ধীরে এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। মরক্কো সম্পর্কে এমন কিছু অদ্ভুত এবং চমকপ্রদ তথ্য রয়েছে যা আমরা অনেকেই জানি না। মরক্কোতে ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে হৃদয়ের পাশাপাশি কলিজা বা লিভারকেও আবেগের প্রতীক বলে ধরা হয়। তাই যদি কাউকে প্রিয় বোঝাতে হয়, তাহলে অনেক সময় বলা হয়, তুমি আমার লিভার বা কলিজা। মরক্কোর অনেক শহরে এমন অনেক রাস্তা আছে যেখানে মানুষের থেকে বেশি বিড়াল দেখা যায়। স্থানীয় মানুষ সাধারণত বিড়ালদের প্রতি বেশ সহানুভূতিশীল। আমরা আজকের ভিডিওতে শুরুতেই জেনেছি মরক্কোতে বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় অবস্থিত। এর নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ আল কারাবিয়ান। এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রায় 859 খ্রিস্টপূর্বে প্রতিষ্ঠিত এবং আজও এর শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই কারণেই এটিকে বিশ্বের প্রাচীনতম কার্যকর বিশ্ববিদ্যালয়গুলোর একটি হিসেবেও ধরা হয়। আপনি হয়তো অর্গান অয়েলের নাম অনেক শুনেছেন। এই তেল চুল এবং ত্বকের যত্নে বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। চুলের শুষ্কতা কমানো, চুলকে মসৃণ রাখা এবং পুষ্টি যোগানোর জন্য অনেক মানুষ এই তেল ব্যবহার করেন। মজার বিষয় হচ্ছে, বিশ্ববিখ্যাত অর্গান তেলের প্রধান উৎপাদক হচ্ছে এই মরক্কো। এই কারণে আন্তর্জাতিক বাজারে মরক্কো অর্গান তেলের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ। এর পাশাপাশি মরক্কোর খেজুরও বেশ জনপ্রিয়। সৌদি আরবের পরে এই মরক্কোর খেজুরকে জনপ্রিয় বলে মনে করা হয়। মরক্কোর খেজুরের স্বাদ, গুণগত মান এবং পুষ্টিগুণের জন্য অনেক দেশেই মরক্কোর খেজুরের চাহিদা রয়েছে। প্রতি বছর দেশটির সরকার খেজুর উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। খেজুরের পাশাপাশি মরক্কোতে বিভিন্ন ধরনের লেবু জাতীয় ফল উৎপাদন হয়, যেমন কমলা, লেবু, ম্যান্ডারিন সহ নানা ধরনের সাইট্রাস ফল। এই ফলগুলোর বড় একটি অংশ ইউরোপ এবং উত্তর আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। বৃহৎ কৃষি উৎপাদন এবং সফল রপ্তানি কার্যক্রম মরক্কোর অর্থনীতিকে আরও বেশি প্রভাবিত করছে। মরক্কো বিশ্বের অন্যতম বড় মাছ রপ্তানিকারক দেশ। বিশেষ করে সার্ডিন মাছের জন্য এই মরক্কো দেশ খুবই বিখ্যাত। মরক্কোর উপকূলীয় অঞ্চলে বিপুল সার্ডিন মাছ ধরা পড়ে এবং সেগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এই মাছগুলোর স্বাদ এবং পুষ্টিগুণ বেশ জনপ্রিয়। মরক্কোর জাতীয় খেলা হচ্ছে ফুটবল। এখানকার মানুষের জন্য ফুটবল নিয়ে প্রবল উন্মাদনা দেখা যায়। বড় কোনো আন্তর্জাতিক ম্যাচ হলে শহরের রাস্তাঘাট পর্যন্ত ফুটবল নিয়ে আলোচনায় মুখর হয়ে ওঠে। অনেক শিশু ছোটবেলা থেকেই পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে। মরক্কোর অসংখ্য খেলোয়াড় ইউরোপের বিভিন্ন বিখ্যাত ফুটবল লিগে খেলেন। দেশটির মানুষের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে একদিন তারা ফিফা ওয়ার্ল্ড কাপ নিজেদের দখলে আনবে। তারা বিশ্বের শক্তিশালী দলগুলোকে হারিয়ে মরক্কোর নাম উজ্জ্বল করতে চায় এবং 2026 সালে এসেও মরক্কো ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছে। দেখা যাক ভবিষ্যতে তাদের জন্য কি রয়েছে। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে ট্রিবান বাংলার নতুন এপিসোডে।